স্লোগান চাই। সুতরাং কোথায় বেড়াতে চাইলাম আমার স্লোগান দেন, এখন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা ভরসার স্থল জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। গুলু সাহেব, আমি আপনার কথা বুঝতে পারিনি, বক্তব্য কি আমি রাখবো? যে ভাই আপনি বক্তব্য রাখবেন। আর আমাদের মাথায় গতকালকে বয়স এসেছেন, আজকে দেখতে পাচ্ছেন হাফিজ সাহেবকে, দাদাকে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা পাড়ার সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্ব, পৃথিবীর সব মানুষ আজকে দেখে রাখো, আজকে জেনে রাখো, উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ তিস্তা নদী পানির ন্যায্য বিশ্বাস থেকে আজকে বঞ্চিত, এবং এই জন্য এই কারণে মানুষরা যেখানে অধিকার, যে মানুষের যে পানির অধিকার, এই অধিকার আদায়ের দাবিতে এইসব মানুষরা আজকে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে গত 2 দিন ধরে আপনারা সকলে এখানে তিস্তা পাড়ে সমবেত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই উদ্যোগে আজকে যে এই যে 2 দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের আজকের আমাদের মূল নেতা, সভাপতি আসাদুজ্জামান বুলু, বিএনপি সহ বিএনপির অগণিত লাখ নেতা কর্মী সহ গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের আজকে উপস্থিত, গত 2 দিন ধরে এখানে উপস্থিত নেতৃবৃন্দ সহ এই সমগ্র এলাকা বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট মানুষজন যারা আছেন, বিশিষ্ট জন আছেন, বিশেষ করে এই উত্তরাঞ্চলের সংগ্রামী জনগণ, আপনাদের প্রতি রইল আমার সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, উত্তরাঞ্চলে পানির এই ন্যায্য হিস্সা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি, আন্তর্জাতিক নদী আইন, তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আন্দোলন করতে হচ্ছে। এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশী বলে আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে, আজকে প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় না। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের বদল ডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে, করে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখ কোটি জনগণ বন্যায়, খরায়, দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আছে ধু বালুচর। একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার টাকার ফসল, আবার কখনো হঠাৎ করে এই দেখেন 2 দিন আগে যেমন হয়েছে, হঠাৎ করে উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি, আর সেই পানির কারণে
বন্যায় ভাসিয়ে দিচ্ছে, সাধারণ মানুষের ঘর বাড়ি, কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে। প্রত্যেক বছর এই বন্যার কারণে বলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো কোনো সময় বছরে 3 বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন বা আসি নদীর ভাঙন, শস্যের যে আর্থিক ক্ষতি হতে পারে, লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয়। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এই যে 5ই আগস্ট চলে গেল, এই 5ই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। কি সেই কথাটা? স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। তো ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই জন্যই পানির যে ন্যায্য ঈর্ষা, বঞ্চিত তিস্তা পারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন, পলাতক স্বৈরাচার যে ভারত যা দিয়েছে, বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় রাখা ভারত কি বাংলাদেশের কিছু দিয়েছে? কিচ্ছু দেয় না। সারা বিশ্ব জুড়ে, প্রিয় ভাই বোনেরা, সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে। নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধান গুলো করে, সমস্যাগুলো নিরসন করে। আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি। কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছিল 5ই আগস্ট, আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্য করে রেখেছে। সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি। জনগণের উত্তরাঞ্চলের, বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি অর্থায়ন, অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারে একতরফা সুবিধা দিয়ে গেছে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় না। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনের সকল অসম, অনার্য এবং একতরফা যে সকল চুক্তি, এইগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব, তার সঙ্গে বৈরতা নয়। আমাদের পররাষ্ট্র নীতির এটি হচ্ছে মূল প্রধান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশে এবং জনগণের স্বার্থ রক্ষাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণে বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ, বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মনোহর দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায়। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পারের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য ভিক্ষা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়,
তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণে আমরা মনে করি পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথে আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিক ভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আজ সময় না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালে ওয়াটার কনভেনশন এবং 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। ভাই বোনেরা, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। পাশাপাশি বর্ষা সহ অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশে 7টি নদী এবং তিস্তার বাম পাশে 5টি শাখা বা উপনদী, এগুলোকে খনন করা অত্যন্ত জরুরি। এগুলোকে খনন করতে হবে আমাদের। এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ দেওয়া সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছে। সেই মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় মুরব্বীবর্গ, আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা। তখন একটি স্লোগান ছিল, বিখ্যাত স্লোগান, কৃষকের কাছে, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল, প্রিয় স্লোগান ছিল। কি সেটি? খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা ছড়া। প্রিয় দেশবাসী, উত্তর অঞ্চলের সাংবাদিক ভাই ও বোনেরা, দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক স্বৈরাচার দেশের মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছে। এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল। জনগণকে বিগত 15টি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার ছাত্র জনতা গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট এই মাফিয়া, এই খুনি স্বৈরাচার চালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে। ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দাবিবদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ। কিন্তু গণতন্ত্রের পক্ষে শক্তি কিংবা সরকারের কোন হতকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে
থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে একের উপদেষ্টা একের রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, 2 দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাআল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তবে এই দৃশ্যভাবে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি উপায় কি করব তিস্তা পাড়ায় মানুষের সমস্যার সমাধানের জন্য, কিভাবে তিস্তার মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি, এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। বিএনপির দরকার আপনাদের সমর্থন, আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আর যেই কাজগুলো আছে ইনশাআল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ ভবিষ্যতে তিস্তা পার নয়, দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে। আসুন, এই যে গত 2 দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, এই যে 11 লক্ষ মানুষ গত 2 দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন, তারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ, তিস্তা পাড়ার মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায় করতে। আসুন, আজকে এই 2 দিনে এই কর্মসূচিকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। কি সেই প্রতিজ্ঞা? সেই প্রতিজ্ঞা হলো জাগো বামে তিস্তা বাঁচাও, জাগো বামে এই হোক আমাদের স্লোগান, জাগো বামে জাগো বামে। আসুন, এই হোক আমাদের স্লোগান, এই হোক আমাদের শপথ আজকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। উনি আমাদের যে আশ্বাসের বাণী শুনিয়েছেন এবং আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন, এই সমস্ত কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। উনি বলেছেন জাগো বাহে তিস্তা বাঁচায়, আর বলেছেন জাগো বাহে বাংলাদেশ বাঁচায়। আমরা আমার দেশ বাঁচান। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এই 11টি পয়েন্টে বক্তব্য দিয়ে এই রংপুরের চর অঞ্চলের মানুষকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি উনি অনেক ব্যস্ত রয়েছেন, তারপরেও আজকে সারা রাত ব্যাপী আমরা এখানে থাকবো। ভাইয়ের যদি সময় হয়, আবার যদি আমাদের সঙ্গে সংযোগ হন, তাহলে তিস্তা পাড়ের দুঃখের কাহিনী আপনি দেখতে পারবেন। আবার উনি আসার কথা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। জাগো জাগো
আমাদের নেতাকে, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।